আজকে তোমাদের আমার একটি ছোটবেলার উড়াধুরা গল্প বলবো। সব সময় যা দেখো তেমন না, এটা একটু অন্যরকম, ডিফারেন্ট, আবার হেভি লজ্জাও লাগতাছে কি না কি ভাবো। ছোটবেলায় আমার একটি ফেমাস ডায়লগ ছিল, আম্মু 2 টাকা দাও। রীতিমতো ভাইরাল হয়ে গেছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানতো। বাট তাতে আমার কিচ্ছু যায় আসে নাই। সারা দুনিয়া একদিকে, আমার 2 টাকা আরেক দিকে। প্রতিদিন সকালে উঠে 2 টাকা চাই। আম্মু বেচারির কিছুই করার ছিল না, দিতেই হতো, না দিলে যুদ্ধ শুরু করে দিতাম। টাকা থাকলেও দিতে চাইতো না। ঘরে যা আছে তাই খা, টাকা দিয়ে কি করবি? এই জন্যেই বেশি রেগে যেতাম। বাচ্চারা ঘরের খাবার খায়, দরকার হয় বাহিরের পচা গান্দা খাবে, তবুও ঘরের ভালো খাবার খায় না। জানি না বাচ্চারা কেন এমন করে, আমিও করছি। সেটা বড় কথা নয়, বাচ্চারা এমন হয়েই থাকে। আম্মু বলে 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে পাজি জল্লাদ ছিলাম আমি। আমার মনে নাই, বাট আম্মু এখনও বলে, বিকজ তার ধারণা আমি এখনও পাল্টাইনি। যাই হোক, গল্পের আগে আমার স্বভাবের সম্পর্কে অনেক কিছুই ধারণা পেয়ে গেলে ভেবে দেখছো সামনে আরও কি বলতে পারি। আরও অনেক কিছুই আছে যেগুলো তোমাদের অবাক করবে। গল্পটা শুনলে চোখ কপালে উঠবে। ঘটনা যেদিন ঘটে সেদিন কত তারিখ, কী বার, কী মাস, কত সাল ছিল কিছুই মনে নেই। অনেক চেষ্টা করেও মনে করতে পারিনি, দুঃখিত। প্রতিদিনের মতো সেদিনও আম্মুর কাছে 2 টাকা চাইলাম। আমি আবার খুব ভালো মেয়ে ছিলাম, বেশি চাইতাম না, শুধুমাত্র 2 টাকাই নিতাম। আম্মুর একটি কমন অভ্যাস ছিল, না চাইলে দিত না। তার হাতে পায়ে ধরে সেদিনও 2 টাকা আদায় করি। আমার একটি কাজিন ছিল, একই এরিয়াতে থাকতাম আমরা। ও শুধু আমার কাজিন ছিল না, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা 3 মাসের বড় ছোট ছিলাম। একসাথে মসজিদে আরবি পড়ছি, সাইকেল চালাইছি, গ্রামের নানার বাড়ির পুকুরে একসাথে সাঁতার শিখছি। যেখানে যেতাম ওখানেই দুজন গলাগড়ি ধরে চলতাম। আমরা ছিলাম কবুতরের জোড়া। আমার পেটে কয়টা নারী ভুঁড়ি আছে ও জানতো, ওর পেটে কয়টা নারী ভুঁড়ি আছে আমি জানতাম। এক কথায় বলতে গেলে 2 দেহ 1 প্রাণ। আমরা প্রেমিক প্রেমিকাকেও হার মানিয়ে দিতাম। ওর আবার 2 টাকা নিয়ে এত খাই ছিল না, দিলে দিল, না দিলে নাই। কিন্তু আমি ওরে জ্ঞান দেওয়ার পর থেকে 2 টাকা সাথে রাখি, দেখতে হবে না কার সাথে চলে। বাট সেদিন আমার কাছে 2 টাকা থাকলেও ওর ছিল 1 টাকা, মোট 3 টাকা। কি খাওয়া যায়? ঠিক করলাম কদবেল খাবো। কদবেলের নাম শুনলেই আমি অজ্ঞানের মতো হয়ে যাই, এত পছন্দ। আমার কাজিনেরও খুব প্রিয়। আমাদের বাড়ির নিচে রাস্তার পাশে এক লোক বড় বড় কদবেল বিক্রি করতেছিল। দেখি 2 জনের ছুটি ওখানে। একটা বেলের দাম 5 টাকা, বাট আমাদের কাছে ছিল 3 টাকা। বিশাল ঝামেলায় পড়ে গেলাম। এতবার বললাম, আঙ্কেল আমাদের 5 টাকা নাই, 3 টাকা রেখে দেন। পাশান লোকটা কিছুতেই রাজি হইল না। এত অনুরোধ করলাম, তবুও বাচ্চা দুটির জন্য তার মায়া হইল না। আমাদের অনুরোধের চেয়ে তার 2 টাকার দাম অনেক বেশি। অনেকক্ষণ 3 টাকা হাতে নিয়ে দুজন দাঁড়িয়ে রইলাম, তবুও মায়া হইল না। কিপটা বেলালার। তখন অবশ্য আমাদের এত লজ্জা শরম ছিল না। না দিছে তো কি হইছে, আবার চাইবো? কদবেল পাইছি আর খাবো না, এটা কোনোদিন হয়? দুজন মিলে প্ল্যান করলাম বেল নিয়ে পালাবো। ধীরে ধীরে সামনে যাই, হাতে যেটা আসে নিয়ে দিলাম দৌড়। দুজন দুদিকে দৌড়, এক দৌড়ে গায়েব হয়ে যাই। কে কোথায় পালাইছি কেউই জানি না। গেল কিপটা বেলালার 5 টাকা। যাও 3 টাকা পেত সেটাও নাই। এবার বুঝো মজা কারে রাগাইছ। কিছুক্ষণ আগে যে কদবেলটা ছিনতাই করলাম ওটা আমার হাতেই ছিল। আমি একটি দোকানের পিছনে লুকাইছিলাম। পরে যখন পরিবেশ ঠান্ডা হয়ে যায়, আমি আর আমার কাজিন দুজনে এক হয়ে যাই। বেল তো ছিনতাই করলাম, কিন্তু এটা খাবো কোথায়? চলে গেলাম আরেকটু সামনে মামার বাসায়। দিনের বেলা মামা বাসা থাকে না, মামি থাকে, বাট তার একটু কম ভয় পাই। সেই 4 তলায় উঠলাম দুজন মিলে। দরজা নক করার সাহস পাচ্ছি না, এটা ছিনতাই করা বেল, যদি আম্মুরে বলে দেয়। তারপর সিঁড়ির এক কোনায় বসে দুজন মিলে বেল ভাঙলাম। কিন্তু আফসোসের বিষয়, পুরো বেলটাই কাঁচা ছিল। এত কষ্ট করলাম কাঁচা বেলের জন্য। বাচ্চা মানুষ ছিলাম দুজন, ওই কাঁচা বেলটাই খাওয়া স্টার্ট করি। এক সময় গলায় আটকে যায়। জীবন বাঁচাতে দরজা নক করে মামির কাছে পানি চাই। বাকিটা ইতিহাস। তুই আমার মেয়ে হয়ে কদবেল চুরি করছস? আম্মু বিশ্বাস করো আমি চুরি করিনি। তাহলে কি করছস? ছিনতাই করছি। আজকে তোরে